আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। দেখুন, এই সুন্দর ডিজাইনটা দিয়ে আপনারা টেবিল ম্যাট তৈরি করতে পারবেন, সুপার কুশন কভার তৈরি করতে পারবেন এবং ফ্লোর ম্যাটও তৈরি করতে পারবেন বড় করে। আর আমি ডিজাইনটি খুব সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করেছি। যারা পুরাতন তারা তো পারবে না, আর যারা একদম নতুন তারা মনোযোগ সহকারে দেখলে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিশেষ করে নতুন আপনারা যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার হেপিস ক্রিয়েশন নামে একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুচিকাটা বিভিন্ন পণ্য সেল করে থাকি। প্রয়োজন আপনারা আমার পেজে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি 9 তারের এই সুতা। আপনারা চাইলে এটা কিন্তু উল দিয়েও তৈরি করতে পারবেন। সুতায় থাকে যে সুতা দিয়ে আপনাদের ইচ্ছা সেই সুতা দিয়ে আপনারা অবশ্যই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। সুতার ফিটনেসগুলো অবশ্যই সুইচটা নিয়ে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। যখন ম্যাজিক রিং এর জন্য সুতাটা 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরতে হবে। ধরে এই যে দেখুন, সুতা ধরে এদিক থেকে দিয়ে আবার এদিকে আসি, আবার এটা করসের মতো এভাবে যাবে। ঠিক আছে, এইভাবে এইভাবে। অনেকেই কিন্তু ম্যাজিক রিং করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়, তাই আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যাওয়ার পর সুইচটা দিয়ে আমরা এদিকে দিব, এদিক থেকে টেনে নিয়ে এই দেখুন এই অনায়াসে আমাদের একটা চেন হয়ে গেল। করতে করতে কয়েকবার চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন। এখন আমি 2টা চেন করে নিচ্ছি, তাহলে আমাদের 3টা চেন হয়ে গেল। এবার ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার। আমরা 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা 2টা চেইন করব। 1, 2, 2টা চেইন করে নিয়ে আবারও একে করে 4টা ডাবল কুশি করে নিব। দুই, চার। আবারও 4টে ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টা চেইন করে নিব। 1, 2, 2টা চেইন করে আবার আমরা 4টে ডাবল কুশি করে নিব।
আবারও চারটে ডাবল কুশি করেছি, আবারও 2টা চেন, এক, দুই, তিন, চার, আবারও 4টা চেন, আবার 2টা ডাবল কুশি। এবার আমরা এটা টেনে রাউন্ডটা গোল করে ফেলবো। দেখুন আমাদের রাউন্ডটা গোল হয়ে গেল। এবার আমরা প্রথমে যে 3টা চেন করছিলাম ওই 3টা চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন আমাদের খুব সুন্দর একটা চার্কেল তৈরি হয়ে গেল। এবার আমরা 2টা চেন করে নিয়েছি, 2টা চেন করে আবার একই করে একটা ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে এবার 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে আমরা এখানে 4টে ডাবল কুশি করছিলাম, এই ডাবল কুশির উপর দেখুন প্রথমে আমরা এখানে 3টা লুপ আছে, প্রথমে আমরা 2টা লুপ বের করে দিয়েছি, এখন আবার 2টা লুপ আছে, আবারও একই জায়গা থেকে আমরা বের করে নেওয়ার পর আবার 2টা লুপ একসাথে বের করে দিয়েছি। এখন আমাদের সুইচের মধ্যেও 3টা লুপ আছে, আমরা এবার সব একসাথে বের করে দেব। এবার 6টা চেন করে নিব, 1, 2, 3, 4, 5, 6। 2টা চেন করার পর আমরা এবার এই ঘরে একটা ডাবল কুশি করব, 2টা লুপ বের করে দিব, কিন্তু আবার 2টা লুপ থাকবে আমার হাতে, আমাদের সুইচে 2টা লুপ থাকবে। আবারও একই ঘর থেকে আবারও করে নিব ডাবল কুশির মতো, আবারও 2টা লুপ বের করে দিব। এখন আমাদের সুইচে 3টা লুপ একসাথে বের করে দিব। বের করে দেওয়ার পর এবার 6টা চেন করে নিব, 1, 2, 3, 4, 5, 6। 6টা চেন বের করে দিয়ে আমরা এবার পাশে আবারও করব, একটা ডাবল কুশি করব, 2টা লুপ বের করে দিব, আবার 2টা লুপ থাকবে, আবারও একটা ডাবল কুশির মতো করে নিব, আবারও 2টা লুপ বের করে দিব, আবার আমাদের 3টা লুপ থাকবে, আবার 3টা লুপ একসাথে বের করে দিব। আবারও এবার 2টা চেন করব, 1, 2 চেন করেছি, 2টা চেন করে আবারও আমরা এই ডাবল কুশির উপর আমরা 2টা ডাবল কুশি করে নেব। আবারও আবারও 3টা লুপ আমরা একসাথে বের করে দেব। আমরা 3টা চেন করব, 1, 2, 3, 3টা চেন করে আবারও আমরা এই ডাবল কুশির উপর একটা হাফ ডাবল কুশি করব, আবারও 2টা লুপ আছে, আবারও একই করে আবারও 2টা লুপ, এখন 3টা লুপ একসাথে বের করে দিব। বের করে দেওয়ার পর এখন আবার 2টা চেইন করব, 2টা চেইন করে আবারও এখানে ডাবল কুশি আছে, 4টা ডাবল কুশি, আমাদের একটা ডাবল কুশির উপর করছে, আর একটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, হাফ ডাবল কুশি, যেহেতু আমরা সম্পূর্ণটা বের করে দিচ্ছি না। আবারও হাফ ডাবল কুশি 3টা,
একসাথে বের করে দিলাম। এখন 6টা চেইন করে নিব। 1 2 3 4 5 6। এবার 6টা চেইন করে নিলাম। আবারও 6টা চেইন করে নিয়েছি। এখন 6টা চেইন করা আবারও এই ঘরে আমরা হাফ ডাবল কুশি করব। 2টা লুপ বের করে দিয়েছি। আবারও 2টা লুপ আছে। আবারও একই ঘর থেকে 2টা লুপ বের করে দিয়ে একই ঘর থেকে আমরা আবারও 2টা লুপ বের করে দিয়েছি। 2টা লুপ আছে। আবারও 3টা লুপ একসাথে বের করে দিলাম। ঠিক এদিকে রিপিট কাজটা এদিকে হবে। আবারও 2টা চেইন 1 2 2টা চেইন করে আবার আমরা এই ডাবল কুশির উপর থেকে ডাবল কুশির মাথা থেকে আমরা আবারও হাফ ডাবল কুশি করে নিব। 2টা লুপ বের করে দিয়েছি। একইভাবে আবারও 2টা লুপ বের করে আবারও 3টা একসাথে বের করে দিয়েছি। আবার আমরা 3টে চেইন করব। 1 2 3 3টে চেইন করে ঠিক আগের মতো আমরা 3টে চেইন করে এখানে আবারও ডাবল কুশি করব। আমরা এবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব এখানে 3 নাম্বার চেনে। এবার 2টা চেইন করব। 2টা চেইন করে আবার আমরা এখানে একটা ডাবল কুশি করব। দুইটা চেইন 2টা ডাবল কুশি। মোট 3টা ডাবল কুশি হয়েছে আমাদের। এবার 3টা চেইন করে নেব। 3টা চেইন করে 3টে চেইন করে নিয়েছি। 3টা চেইন করে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ করে নিয়েছি। আবারও 3টা চেইন করে আবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। 2টা চেইন করে একটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টা চেইন করে আবারও এটার উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। এবার প্রথমে 3টা চেইন করব। 1 2 3 3টে চেইন করে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা সিঙ্গেল কুশি করব। আবারও 3টা চেইন 1 2 3 আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেইন দিয়ে এখানে আমরা হাফ ডাবল কুশি করে নিব। এবার আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার পর স্লিপ স্টিচ করে আমরা এখানে যাব। তারপর এবার 2টা চেইন করব। 1 2 2টা চেইন করে আমরা এখানে প্রথমে একটা ডাবল স্টিচ করব। ডাবল স্টিচ। এখন আবারও 2টা চেইন 1 আবারও 2টা চেইন করার পর এবার দেখুন আমরা একই করে এই ফাঁকা করে
দুইটা হাফ ডাবল কুশি করে নেব। দুইটা চেন বের করে দিয়েছি, দুইটা লুপ বের করে দিয়েছি। এখন আমাদের সুইচের মধ্যে দুইটা লুপ, আবারও একে করে একটা হাফ ডাবল কুশি করে আবারও দুইটা লুপ বের করে দিয়েছি। এখন আমাদের তিনটা লুপ, এখন তিনটা লুপ আমরা একসাথে বের করে দেব। তিনটে চেন করে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে দিয়েছি। স্লিপ স্টিচ করার পর এখন আবার চেন করতেছি, 1 2 3 4, চারটে চেন করেছি। চারটে চেন করে আবারও একটা স্লিপ স্টিচ দেবো। আমরা একই জায়গায় কিন্তু আমরা স্লিপ স্টিচটা করছি। এবার আমরা তিনটা চেন করে নিচ্ছি, 1 2 3, তিনটা চেন করে এবার এখানে একটা ডাবল কুশি, আবার দুইটা চেন। আমরা এদিক থেকে সুতাটা টেনে নিয়ে এখানে একটা লুপ বের করে দিলাম। এখন আবার দুইটা লুপ বের করে দিলাম। আমাদের তিনটা লুপ একসাথে বের করে দিব। এখন আবার দুইটা চেন, 1 2, দুইটা চেন করার পর আবার আমরা এখানে দুইটা হাফ ডাবল কুশি করব। তিনটা লুপ একসাথে বের করে দেব। এবার তিনটে চেন করে নিচ্ছি আমরা, 1 2 3, তিনটে চেন করে আমরা আবারও ঠিক এখানে একটা হাফ ডাবল কুশি করব। তিনটা একসাথে বের করে দেব। আবার দুইটা চেন করে আবারও দুইটা হাফ ডাবল কুশি একই করে এবার তিনটা একসাথে বের করে দেব। এবার তিনটা চেন, 1 2 3, তিনটা চেন করে আমরা এখানে আবার একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর এবার 1 2 3 4, চারটা চেন করে আবারও একই জায়গায় আমরা একটা সিঙ্গেল কুশি করব। একই জায়গায় একটা সিঙ্গেল কুশি করলাম। আবারও তিনটা চেন করার পর আবার আমরা এখানে আগের মতো দুইটা হাফ ডাবল কুশি, তিনটা লুপ একসাথে বের করে দেব। দুইটা চেন করে আবারও ঠিক আগের মতো একটা হাফ ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, তিনটা লুপ একসাথে বের করে দেব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। তিনটে চেন করে নিয়েছি। তিনটে চেন করে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও আমরা এখানে সিঙ্গেল কুশি আর একটা দিয়ে এখানে মাঝখানে চলে গিয়েছি। এবার দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন করে নিলাম। দুইটা চেন করে নেওয়ার পর আমরা একই করে একটা ডাবল কুশি করে নিয়েছি। আবার দুইটা চেন, 1 2, দুইটা চেন করার পর আবারও এখানে আমরা দুইটা হাফ ডাবল কুশি করব। 1
দুইটা হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে এখানে আবার আমরা এবার 7টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। আমরা আবার 7টা ডাবল কুশি করেছি এখানে। এখন আবার আমরা 1 2 3। 3টা চেইন করে আবার আমরা এখানে দুইটা হাফ ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একই করে দুইটা হাফ ডাবল কুশি। আবারও 4টা চেইন, 4টা চেইন করে আবার আমরা এখানে একটা হাফ ডাবল কুশি, দুটা হাফ ডাবল কুশি, একসাথে বের করে আবার দুইটা চেইন, আবারও দুইটা হাফ ডাবল কুশি, আবার 3টা চেইন, 3টা চেইন করে আমরা আবার এখানে 7টা ডাবল কুশি করে নেব। 1 2 7। আবার 7টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 3টা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও দুইটা ডাবল কুশি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব।
দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমরা 4টা চেইন করেছি, 4টা চেইন করে ঠিক এখানে জয়েন করে দিব। একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। আবার এখন আমরা 3টা চেইন করে নিয়েছি, 3টা চেইন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম। আবারও 3টা চেইন করে আমরা ডাবল কুশির উপর জয়েন করে দিয়েছি। দেখুন আমরা এখানে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর আগের মতো ঠিক সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে আমরা 2টা হাফ ডাবল কুশি, আবার 2টা চেইন, আবার হাফ ডাবল কুশি, ঠিক আগের মতো 4টা চেইন। সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে রিপিট, এই লাইনের কাজটা এখানে রিপিট করলাম। এখানে আমরা এখানে নতুন কাজ, তাই আমি এখানে 6টা চেইন করে নিয়েছি। আমি আবারও দেখাচ্ছি, এখানে 6টা চেইন করে নিয়েছি। আমাদের এই লাইনের কাজ হচ্ছে 6টা চেইন। এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। অর্থাৎ আমাদের নতুন কাজ হচ্ছে 6টা চেইনের উপর আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6, আবার 6টা চেইন করে আমরা এখানে আবারও হাফ ডাবল কুশি করে নিব। 2টা হাফ ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন, আবারও 2টা হাফ ডাবল কুশি। আবারও 2টা হাফ ডাবল কুশি করে সব একসাথে বের করব। অর্থাৎ এই লাইনের কিন্তু নতুন কাজ ছিল এইটাই আমাদের। আবার 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করে আমরা আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর এবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আমরা এই চেইনের মধ্যে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবারও জয়েন করে দিব। আবারও 3টা চেইন, আবারও চেইনের উপর সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 3টা চেইন, আবার আমরা চেইনের উপর জয়েন করে দিব। আবার 4টা চেইন, 4টা চেইন করে ঠিক আবারও এখানে আমরা হাফ ডাবল কুশি করে নিব। 2টা বের করে দিলাম, 2টা লুপ, আবারও 2টা বের করে দিব, 3টা লুপ একসাথে বের করে দিলাম। আবার 2টা চেইন, এখন আবারও আমরা 6টা চেইন করে নিব, 1 2 3 4 5 6, 6টা চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6, আবারও 6টা চেইন, আবারও এখানে আমরা হাফ ডাবল কুশি করে নিব 2টা করে। 1 2, 3টা চেইন একসাথে বের করে দিব। আবারও 2টা চেইন, আবারও একইভাবে 2টা হাফ ডাবল কুশি। আবারও 2টা হাফ কুশি বের করে দিচ্ছি, 3টা লুপ একসাথে বের করে দিলাম।
আবারও 4টা চেন করে নেব, 1 2 3 4। আবারও 4টা চেন করে আমরা এখানে কাজটা করব। আশা করছি বুঝাইতে পেরেছি। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এদের কাজটা কিন্তু আমাদের অনেক মনোযোগ দিয়ে করতে হবে। এখানে আমরা কি করছি, 6টা চেইন করেছি, আবারও একটা সিঙ্গেল ক্রোশে করছি, আবারও 6টা চেইন, 1 2 3 4 5 6। 6টা চেইন করার পর এবার আমরা এখানে 2 নম্বর চেইনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার স্লিপ স্টিচ দিয়ে আমরা মাঝখানে চলে যাব। মাঝখানে চলে যাওয়ার পর আবারও 2টা চেইন, 1 2, 2টা চেইন করার পর একটা ডাবল ক্রোশে, 2টা চেইন করার পর আমরা একটা ডাবল ক্রোশে করেছি এখানে। আবারও 2টা চেইন করার পর আবারও একে করে 2টা হাফ ডাবল ক্রোশে, কারণ আমরা ডাবল ক্রোশে করলে 2টা লুপ 2বার করে বের করে দিই, 2বার করে করি, কিন্তু এখানে একবার বের করছি আর একবার 2টা লুপ আমাদের আছে, সেই জন্য এটা হাফ ডাবল ক্রোশে। আবারও করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। 2 3 4, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর একটা কাজ করতে আমাদের অনেক সময় লাগে, যার কারণে আপনারা যদি একটু লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের কাজ করতে আরও বেশি বেশি আনন্দ পাই। তাহলে আমি 4টা চেইন করে নিয়েছি, এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 1 2 3, 3টা চেইন করে আবারও এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন করে আবারও এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। আবারও 3টা চেইন, 1 2 3, 3টা চেইন দিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আমরা আবার 4টা চেইন করে নিব, 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইন করে আবারও আগের মতো এখানে 4টা ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশের উপর 4টা হাফ ডাবল ক্রোশে করে নিব। আমি কিন্তু কাজটা অনেক বুঝিয়ে করার চেষ্টা করতেছি, যাতে যারা পারেন তারা তো দেখলেই করতে পারবে, আর যারা নতুন আপুরা তারাও যেন দেখে অনায়াসে বানিয়ে নিতে পারে, সেজন্য আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। 2, আবারও মোট 3টা লুপ আছে আমাদের কাছে, এখন 3টা লুপ একসাথে বের করে দেব। এবার দেখুন অন্যান্যবার কিন্তু আমরা এই কাজটা সম্পূর্ণ রাউন্ড করে করেছি, এবার কিন্তু এই কাজটা আগে কমপ্লিট করব। এখানে অর্থাৎ আমাদের 4টা, 1 2 3 4, আমাদের 4টা। এখন এটা নিয়ে একটা, অর্থাৎ এটা পাইনাপল ডিজাইন, একটা করে 4টা করব। এখন আমি আবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব, এই কাজটা ঘুরিয়ে নিলাম। এখন আবার 2টা চেইন, 1 2, 2টা চেইন করার পর আবার এখানে কি করব, 4টা হাফ ডাবল ক্রোশে, 2টা হাফ ডাবল ক্রোশে, 1 2, 2টা চেইন, আবার একে করে 2টা হাফ ডাবল ক্রোশে, 1 2, 2টা হাফ ডাবল ক্রোশে, আবারও 2টা চেইন একসাথে বের করে দিলাম। এবার আবারও 4টা চেইন, 1 2 3 4, স্লিপ স্টিচ দিয়ে 2টা চেইন করে নিয়েছি। আবারও একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশে করার পর এবার কিন্তু আমরা এখানে আর চেইন করব না। হাফ ডাবল ক্রোশে করার পর ঠিক আবারও এখানে ডাইরেক্ট আবার এখানে হাফ ডাবল ক্রোশে করে ফেলবো আমরা। এই দেখুন
দুটা লুপ বের করে দিলাম। এখন আমাদের 3টা লুপ আছে। আবার ঠিক একই করে আমরা আর একটা হাফ ডাবল কুশি, এবার 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেইন করে নিলাম। 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। আমরা 3টা চেইন করে নিচ্ছি আবারও। 1 2 3, 3টা চেইন করে আমরা এই যে আমাদের এখানে ফাঁকা ঘর আছে, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। 3টে চেইন করে আবারও আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 3টা চেইন, 1 2 3, 3টে চেইন করে আবার আমরা এখানে এই চেইনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 3টা চেইন, সাতটা চেইন করে আমরা এই যে এখানে আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 7টা চেইন, আবারও 7টা চেইন, আবারও আমরা এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 7টা চেইন, আমরা একসাথে বের করে দিলাম। আবারও 7টা চেইন, 1 2 3 4 5 6 7, আবার 7টা চেইন করে আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। এই দেখুন আমাদের ডিজাইনটা। আবার 7টা চেইন, 1 2 3 4 5 6 7, আবার 7টা চেইন করে আমরা এখানে ডাবল কুশির উপর একটা হাফ ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, 3টা লুপ একসাথে বের করে দিব। আবার 2টা চেইন করার পর আবারও একে করে আগের মতো আমাদের একটা হাফ ডাবল কুশি। দেখুন আমাদের এই ডিজাইনটা, আমরা এই ডিজাইনটা এই কাজটা আবার রিপিট কাজটা এখানেই করব। এটা যেভাবে করেছি এভাবে আমরা এটা এবং এটা এই 3টা কাজ আমরা একইভাবে করব। করে এসে এখানে আমরা জয়েন্টটা দিব। এখন দেখাচ্ছি আমি এই যে আবার 4টা চেইন করে নিচ্ছি ঠিক আগের মতো। 3 4, 4টে চেইন করে আমরা আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবারও 3টা চেইন, 3টা চেইন দিয়ে আবারও একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিলাম। আবারও 3টা চেইন, আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। অর্থাৎ ওইদিকে রিপিট কাজটা আমাদের এখন আবার এখানে রিপিট করতে হবে। আবার 4টা চেইন করে আবারও এখানে আমরা একটা হাফ ডাবল কুশি, 2টা হাফ ডাবল কুশি, দুইটা হাফ ডাবল কুশি, 2টা চেইন, আবারও
2টা হাফ ডাবল কুশি। সম্পূর্ণ কাজটা আমরা কমপ্লিট করবো। সম্পূর্ণ কাজটা এখানে আমি করে নিয়েছি। আমি এটা শুধু এখানে জয়েন করে দিয়েছি, একটা গিট করে এখানে জয়েন করে দিয়ে একটা চেন করে সুতা কেটে নিয়ে এখানে সুতাটা আমি স্কিপ করে দিয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তাদের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।